তোমরা পাশের পাড়াতেই থাকো, তাই সবার আগে ছুটে তোমাদেরকে খবরটা দিতে এলাম। ঠিক আছে ঠিক আছে। এই বেবি, বলছি পাশের ঘর থেকে আমার টর্চ আর মোবাইলটা নিয়ে এসো তো। উফ, তুমি নিজে যেতে পারছো না? উফ, তুমি আবার বকর 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 শুরু করেছো। দেখছো একটা সমস্যার মধ্যে পড়েছি, যাও না, গিয়ে নিয়ে এসো না, ঝগড়া পরে করবে। সুমি শোনো, শোনো এদিকে। বলছি আমি বাইরে বেরিয়ে যথাসম্ভব খোঁজ খবর করার চেষ্টা করছি। এর মধ্যে যদি সমীর ফিরে আসে তো খুব ভালো, না হলে কালকে সকালে কিন্তু আমাদের একবার থানায় যেতে হবে। আরে এই তো দেখি আমাদের পাড়া অটো চালা সমীর দা। হ্যাঁ ভগবান, হ্যালো হ্যালো, সোনারপুর থানা। কোথায়? ওখানে স্যার। আচ্ছা চলো। পূজা, ইয়েস স্যার। দেখে মনে হলো গলাটা কেটে খুনটা করা হয়েছে। রাইট স্যার। কোনো ধারালো অস্ত্র দিয়ে গলাটা কাটা হয়েছে। মার্ডার ইভেন্ট পাওয়া গেছে? না স্যার, পাইনি। তাহলে ভালো করে খোঁজ খবর করো, আশেপাশে নিশ্চয়ই কোথাও পড়ে আছে। ওকে স্যার। দেখো আমার মনে হচ্ছে খুনটা গতকাল সন্ধে কিংবা রাত্রেই হয়েছে। একদমই তাই স্যার, কারণ ভিকটিমের গলায় কিন্তু রক্তটা জমাট বেঁধে আছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, থানায় খবরটা কে দিয়েছিল প্রথম? স্যার ওই রঞ্জু ওইখানে দাঁড়িয়ে আছে। কোথায়? ও উনি? হুম। চলো কথা বলে। স্যার একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার স্যার। নমস্কার, আপনি রঞ্জু? হ্যাঁ স্যার। পুরো নাম? রঞ্জু, রঞ্জু বিশ্বাস। আচ্ছা, আপনি থানায় খবরটা দিয়েছিলেন? আগে হ্যাঁ, থানায় ফোনটা আমিই করেছিলাম। হ্যাঁ, তার মানে লাস্টটা আপনি প্রথম দেখেছিলেন? হ্যাঁ স্যার। আপনি এত সকালবেলা কি করছিলেন এখানে? আসলে স্যার আমি একটা মিষ্টির দোকানে কাজ করি। এই একটু আগে এই রাস্তা দিয়ে দোকানে যাচ্ছিলাম, তাই হঠাৎ দেখি সমীরদার এখানে গলা কাটার লাশটা পড়ে আছে। ও আচ্ছা, তার মানে ভিকটিমের নাম সমীর। হ্যাঁ স্যার। আপনি তার মানে সমীরকে চিনতেন? হ্যাঁ স্যার, সমীরদা আমাদের পাড়াতেই থাকতো। আমাদের বাড়ি থেকে 3-4টে বাড়ি পরই ওর বাড়ি। আচ্ছা, সমীরের বাড়িতে কে কে আছে? সমীরদা নিঃসন্তান ছিল স্যার, শুধুমাত্র বৌদিকে নিয়ে থাকতো। আর আমাদের পাশের পাড়াতে সমীরদার দিদি আর জামাইবাবু থাকে। আচ্ছা, তো ওনাদেরকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, ওই তো ওনারা বসে কান্নাকাটি করছেন। ও আচ্ছা, তা ওনাদেরকে কে খবর দিল? স্যার আমি গিয়ে ওদের খবর দিয়ে এসেছি। ও আপনি? আচ্ছা, সমীর কাজকর্ম কি করতো? সমীরদা আগে স্যার বারাসাত বারুইপুর রুটে বাসে খালাসি কাজ করতো, তবে করোনায় ও কাজটা চলে যায়, তারপরে নিজে অটো কিনে চালাতো। আচ্ছা, আপনি তো বললেন সমীরকে চেনেন, মানে আপনার পাড়ার লোক। সমীরের কোনো শত্রু ছিল কিনা বলতে পারবেন? না স্যার, সমীরদা খুব হাসি খুশি মিশুকে টাইপের মানুষ ছিল। ওকে কোনো দিন কারোর সঙ্গে ঝগড়া বা ঝামেলায় জড়াতে দেখিনি। তো তবে 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 কি? তবে সমীরদার একটা বদ গুণ ছিল স্যার। সেটা কি? সমীরদা বড্ড নেশা করতো। কি নেশা করতো? চুল্লু, চরস, না নেশার ট্যাবলেট? না না, ওসব কিছু নয় ম্যাডাম। এই রোজ সন্ধে হলেই সমীরদা মদ খেত, তাও আবার বাংলা মদ খেত। বাংলা মদ? বাহ, চমৎকার। এনিওয়ে, আপনি একটু ওদিকটা অপেক্ষা করুন, আপনার বয়ানটা আমরা রেকর্ড করব। আচ্ছা, নমস্কার স্যার। নমস্কার। পূজা, রঞ্জুর সঙ্গে কথা বলে ভিকটিমের সম্পর্কে প্রাথমিক যে তথ্যগুলো আমরা পেলাম, তাতে একটা বিষয় খুব পরিষ্কার। একদমই স্যার, ভিকটিম নিম্নবর্গের মানুষ ছিল আর নেশা ভাঙ করা অভ্যাস ছিল। এক্স্যাক্টলি সো।
কিন্তু স্যার এই নেশা ভাঙের কারণেই যে খুনটা হয়েছে সেটা কিন্তু আমরা হলফ করে বলতে পারবো না। আগে তদন্ত হোক, তদন্ত হলে আস্তে আস্তে সবটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। একদমই তাই স্যার। বাই দ্য ওয়ে, ভিকটিমের লাশের পাশে কিছু পাওয়া গেছে? না স্যার, কিচ্ছু পাইনি। কি বলছো? ওর ট্রাউজারের পকেট থেকে কোনো পার্টস, মোবাইল কিছু পাওয়া যায়? না স্যার, কিছু না, নাথিং। নাথিং। স্ট্রেঞ্জ। সমীর কি তাহলে কোনো কিছু না নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, নাকি নাকি প্রমাণ লোপাটের জন্য সমীরের পকেট থেকে পার্টস, মোবাইল সবকিছু গায়েব করে দেওয়া হয়েছে? স্যার আমার তো মনে হয় দ্বিতীয় কারণটা, কারণ আজকালকার দিনে কেউ মোবাইল নিয়ে বেরোবে না, এটা তো ঠিক বিশ্বাস হচ্ছে না স্যার। রাইট রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। স্যার লাশটা তাহলে পোস্টমর্টমে পাঠিয়ে দিই? হ্যাঁ, পাঠিয়ে দাও। আর তুমি আমাদের টিমকে বলে দাও আশেপাশে এলাকা যেন তন্ন তন্ন করে খোঁজে, কারণ মার্ডার ওয়েপনটা উদ্ধার করতেই হবে। আমি বলে দেবো স্যার। তারপরে দেখা যাক সমীরের বাড়ির লোক কি বলে। আপনাদের বিয়ে হয়েছিল প্রায় 10 বছর, তাই তো? হ্যাঁ ম্যাডাম, গত মাঘ মাসে আমাদের বিয়ের 10 বছর পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কি দেখে শুনে বিয়ে হয়েছিল না লাভ ম্যারেজ? আসলে আমার এক মাসি এখানে ঘর ভাড়া নিয়ে থাকতো। আমি মায়ের সাথে মাঝে মাঝেই বেড়াতে আসতাম। একদিন আমার ননদ আমাকে দেখে পছন্দ করে। আচ্ছা, আপনার বাপের বাড়ি কোথায়? ওই তো ঘটকপুকুর। আপনার বাপের বাড়িতে এখন কে কে আছে? আসলে মা করোনায় মারা যাওয়ার পর থেকে বাড়িটা তালাবন্ধ হয়েই পড়ে আছে। ও, তার মানে আপনার বাপের বাড়ির দিকে নিজের বলতে কেউ নেই? না। আচ্ছা, মানে আপনি তো নিঃসন্তান। আসলে অনেক চেষ্টা চরিত্র করার পরেও আমি মা হতে পারিনি। তা এই নিয়ে আপনার সংসারে কোনো গন্ডগোল বা অশান্তি? হ্যাঁ, সে তো ছিলই। তবে কি? তবে আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। কি সমস্যা? দেখুন, চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে কিন্তু আপনার স্বামীর খুনিকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় আনাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাই প্লিজ যা জিজ্ঞাসা করছি উত্তর দিন। আসলে আমার স্বামী মানুষটা খুব একটা খারাপ ছিল না, কিন্তু কি জানি পেটে মদ পড়লেই আমূল বদলে যেত। এই তো সেদিন। আছিস? থাকবো না তো কোথায় যাবো? হ্যাঁ, এই দেখ আমি কাকে সঙ্গে করে এনেছি, দেখ। এত রাতে তুমি আবার কাকে ধরে আনলে? আমার প্রেমিকা রে, প্রেমিকা। তোমার প্রেমিকা? মানে? এই যে বাংলা, আমার প্রেমিকা, এটাই তো আমার বিয়ে করা বউয়ের আগে স্থান রে ওর। বাবা,